বাড়িতে এত রান্নাবান্নার তোড়জোড় কেন? সবটাই জানাবো তোমাদেরকে। তার আগে বলি, হ্যালো এভরিওয়ান, আমি রূপা আর আমার একটি নতুন মিনি ভ্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। ঘুম থেকে উঠেই আমার মেজাজটা গরম হয়ে গিয়েছিল, কারণ মহালয়া চলে এসেছে, বিশ্বকর্মা পুজো চলে এসেছে, আর আমার একটাও ড্রেস হয়নি। আর প্রত্যেক দিন সকালে উঠে এই থাইরয়েডের ওষুধটা খেতে হয়, কারণ থাইরয়েডের জন্য আমার মাথার চুল উঠে আমি পুরো টাকলা হয়ে গেছি। আর এদিকে নতুন মাসে নতুন ঝাঁটা দিয়ে ঘর ঝাড় দিলাম। তারপর আমি কাঁচা ছোলা আর ডিম সিদ্ধ খেয়ে নিলাম। আর ওদিকে দাসবাবু মুড়ি বিস্কুট দিয়ে জল দিয়ে ভিজিয়ে খাচ্ছে। এরই মধ্যে 50 টাকার ডিম বিক্রি করে ফেললাম। এইবার তোমাদেরকে বলি কেন এত রান্নাবান্নার তোড়জোড় চলছে। আসলে গতকাল ছিল বিশ্বকর্মা পুজো, সেই দিনকে কোনো ভ্লগ আমি শেয়ার করতে পারিনি, তার জন্য দুঃখিত। তো আজকে বিশ্বকর্মা পুজোর পরের দিনকে আর কি আমাদের বাড়িতে দিদিমা এবং দাদুর নিমন্ত্রণ ছিল, তাই জন্যই বাড়িতে এত কিছু রান্নাবান্নার আয়োজন হয়েছে। চলো তাহলে কি কি রান্না হয়েছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। প্রথমেই আছে উচ্ছে ভাজা এবং বেগুন ভাজা, ইলিশ মাছের তেল দিয়ে পেঁয়াজের ঝাল, আর আছে সর্ষে ইলিশ, শাপলা ভাজা, ইলিশ মাছের মাথা দিয়ে পটল আলুর তরকারি, কলাইয়ের ডাল, আর কষা কষা মাংস। তো ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো।